আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আউটসোর্সিং বিডি হেল্প ডিজিটাল মার্কেটিং এজেন্সির পক্ষ থেকে গ্রাফিক ডিজাইনের বেসিক টু অ্যাডভান্স কোর্সের 10 নাম্বার পর্বে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা আমাদের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয়টা হচ্ছে কন্টেন্ট এওয়ার মুভ টুল, রেড আই টুল। আজকে আমরা এই দুটি টুলস নিয়ে কথা বলবো। প্রথমত কন্টেন্ট এওয়ার টুল নিয়ে কথা বলবো, এরপর আমরা রেড আই টুল নিয়ে কথা বলবো। তো কন্টেন্ট এওয়ার মুভ টুলটা কি? তাহলে আমরা এই কন্টেন্ট এওয়ার মুভ টুলের কাজ করার জন্য প্রথমত আমরা এখানে একটা ছবি নিয়ে আসবো। ফাইল থেকে আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে আমরা এখান থেকে একটা ছবি নিয়ে নিব। আমাদের ডাউনলোডে একটা ছবি আমরা নিয়ে নিব। সাপোজ আমরা এই ছবিটাকে চুজ করলাম, এটাকে আমরা নিব। এখন আমরা এটার ওয়ার্ক এরিয়াটাকে বাড়ানোর জন্য মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করে এটাকে টেনে এভাবে বড় করব। এখন আমরা কিবোর্ডের অল্টার মাউসের হুইল উপরে ঘোরাবো, তাহলে এটা বড় হবে। তো ঠিক আছে, তাহলে এখন আমরা এই কন্টেন্ট এওয়ার টুল মুভ টুলটা দিয়ে কী করব? আমরা কাজটা প্রথমত আমরা এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পরে কন্টেন্ট এওয়ার মুভ টুলে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করব। লেফট বাটন দ্বারা ক্লিক করার পরে যেমন এখানে যে মেয়েটার ছবি আছে, এটাকে আমরা আমাদের এই টুলসটা দিয়ে কাজ করব। প্রথমে আমরা মাউসের লেফট বাটন দ্বারা ধরে এভাবে টেনে আপনি নিচের দিকে এভাবে করে তার পুরাটা ছবি আমরা সিলেক্ট করে নিব। সাপোজ আমরা এটা এভাবে সিলেক্ট করে নিচ্ছি। পুরোটা ছবি আমরা এভাবে সিলেক্ট করে এখানে অ্যাডজাস্ট করে দেব। দেখেন এটা একটা সিলেকশন হয়ে গেল। এখন আমরা কি করতে পারি? আমরা এটাকে এখান থেকে মাউসের লেফট বাটন দ্বারা ধরে এখানে এনে রাখতে পারি। তাহলে দেখেন এখানে আমাদের কিন্তু দুইটা ছবি হয়ে গেল। ওকে, এখন আমরা এখানে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করলে টিক চিহ্ন দিলে এরপরে আমরা কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেকশন করলাম। দেখেন আমাদের এখানে দুইটা ছবি হয়ে গেল। অর্থাৎ কন্টেন্ট এওয়ার মুভ টুলের কাজ হচ্ছে আপনি একটা সাবজেক্ট অর্থাৎ একটা ছবিকে এভাবে কপি করে বিভিন্ন জায়গায় আপনি ইউজ করতে পারবেন। আবার ধরে নেওয়া যাক আমরা এই ছবিটাকে আমরা মুছে দিব। তাহলে কিভাবে মুছে দিব? মুছে দেওয়ার জন্য সেমভাবে আমরা করতে পারি। কিভাবে করতে পারি দেখেন, প্রথমত আমরা এখানে খালি জায়গাটাকে সিলেক্ট করব। মাউসের লেফট বাটন দ্বারা এভাবে করে সিলেক্ট করে খালি জায়গাটা নিব। সাপোজ আমরা এভাবে করে এটা নিচ্ছি। নেওয়ার পরে আমরা এটাকে এভাবে করে নিলাম। ওকে, মাউসের লেফট বাটন দ্বারা ধরে আমরা এটাকে এখানে ইউজ করলাম। ওকে, দেখেন এরপর আমরা মাউসের লেফট বাটন দ্বারা এখানে টিক চিহ্ন দেওয়ার পরে কন্ট্রোল ডি সিলেকশন। দেখেন আরেকটু অংশ বাকি আছে, এটা আমরা মুছে দিব। কিভাবে দিব? তাও আবার মাউসের লেফট বাটন দ্বারা এইভাবে করে আমরা একটু অংশ নিব। এখান থেকে অংশটা নেওয়ার পরে আমরা আবার এটাকে এখানে লাগিয়ে দিব। এখন মাউসের লেফট বাটন দ্বারা আমরা এই অংশে দেব। ওকে, এখন আমরা টিকশনের মধ্যে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করব। ওকে, এরপরে আমরা কন্ট্রোল ডি সিলেকশন। এখন দেখেন আপনি এখানে চাইলে ছবিটাকে মুছে দিয়েও এখানে একটা ছবি দিতে পারেন, অথবা আপনি একই ছবি ডাবলভাবে নিতে পারেন। আপনি দুইভাবে কাজটা করতে পারেন। তো এটা হচ্ছে কন্টেন্ট এওয়ার মুভ টুল। আশা করি আপনারা এই কাজটি করতে পারবেন। তো আমরা পরবর্তী আমাদের যে টুলসটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করি। তার আগে আমরা এটাকে এখান থেকে মুছে দেই। যেমন আমরা এখানে ক্রসে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করব। এটা আমরা সেভ করব না, আমরা নো দিয়ে দিব। ওকে, এখন আমরা কি করব? এখন আমরা রেড আই টুল নিয়ে কাজ করব। তো রেড আই টুলটা আমি আবারও দেখাই। এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে মূলত টুলসগুলো বের হয়ে আসে। আমরা কন্টেন্ট এওয়ার মুভ টুল দিয়ে কাজ করেছি, এখন রেড আই টুল নিয়ে কাজ করব। তার জন্য কি করতে হবে? আমরা রেড আই ছবি নিয়ে আসতে হবে। তাহলে ফাইল থেকে ওপেন থেকে সাপোজ আমরা এখান থেকে এই যে একটা ছবি দেখা যাচ্ছে, এই ছবিটা নিলাম। এখন এই ছবিটাতে আমরা কাজ করব। কিভাবে কাজ করব দেখেন, আমরা ওয়ার্ক এরিয়াটাকে আরেকটু টেনে বড় করলাম। এখন আমরা এখানে যে অনেক সময় আমরা স্টুডিওতে অথবা যে কোনো জায়গায় ছবি তুললে যখন চোখের মধ্যে একটা ফোকাস আসে, চোখটা লাল হয়ে যায়, তখন কিন্তু এই টুলসটা ব্যবহার করা হয় ফটোশপে। তো কীভাবে ব্যবহার করব? প্রথমত আমরা এখানে কপি করে নেই। যেমন কন্ট্রোল জে
আমরা এটা কপি করে নিলাম। এখন আমরা কপি লেয়ারটাতে কাজ করব। তার জন্য আমরা প্রথমত মাউসের রাইট বাটনে ক্লিক করে রেড আই টুলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখন আমরা কি করব, এখান থেকে সিলেকশন করে ধরে এভাবে ছেড়ে দিব মাউসের লেফট বাটন দ্বারা। দেখেন এটা কিভাবে এই যে রেড আইটা চলে গেল। আবার একইভাবে আমরা এখানে দিব, এখানেও এটা চলে গেল। আচ্ছা, এখন এখানে একটা জিনিস দেখেন, পেপেল সাইজ হচ্ছে 46, ডার্কেন অ্যামাউন্ট 46। তাহলে এখানে একটা সাইজ দেওয়া আছে, এটাকে আবার 100% করা যায়, আবার এটা নিচে কম করা যায়। আমরা এই মিডল অবস্থায় রেখে কিন্তু এখন রেড আই টুলের কাজটি করলাম। এখন এটার কম বেশি করলে কালারটা কীরকম হয় সেটা বোঝানোর জন্য আমি আরেকটা ছবি নিয়ে আসি। এখানে ক্রস করে মাউসের লেফট বাটন দ্বারা ক্রস করব। ওকে, নো, সেভ করব না, আমি আরেকটা ছবি নিয়ে আসি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো ফাইল থেকে ওপেন থেকে সাপোজ আমরা একটা ছবি নিতে পারি। আমি একটু খুঁজে দেখি, যেমন আমরা এই ছবিটা দিয়ে কাজ করব। হ্যাঁ, এই ছবিটাকে আমরা এখানে ওয়ার্ক এরিয়াটাকে টেনে একটু বড় করলাম। ওকে, বড় করার পরে আপনাদেরকে আরেকটা কথা বলি, আমরা ওয়ার্ক এরিয়াটাকে এভাবে বড় করে এখানে এটার মধ্যে কাজ করতে পারি। আবার চাইলে আমরা মুভ টুল দ্বারা এই ছবিটাকে এখানে মুভ করে এনে ছেড়ে দিয়েও এখানে রেখেও কাজটা করতে পারি। তো এটা হচ্ছে আপনার সুবিধা অনুযায়ী আপনি করতে পারেন। সাপোজ আমরা এটাকে কাজ করব, এখানে এনে কাজ করলে আপনাকে কি করতে হবে, কন্ট্রোল দ্বারা ক্লিক করে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করবেন, এটা সিলেকশন হবে। আবার কন্ট্রোল টি দ্বারা সিলেকশন করবেন, করার পরে চতুর্পাশে যেখানে আপনি আনবেন এখানে একটা তীর দেখা যাবে, মাউসের লেফট বাটন দ্বারা ধরে এভাবে টেনে আপনি বড় করতে পারেন, ছবিটাকে আপনি বড় করতে পারেন। ওকে, তো আমরা এভাবে কি করতে পারি, এটাকে বড় করে নিতে পারি। যেমন আমরা এখানে টিক চিহ্নতে ওকে ক্লিক করলাম, করার পরে কন্ট্রোল ডি সিলেকশন করলাম। এখন আমরা এইভাবেও এটাকে আনতে পারি। আবার আমরা কিভাবে এটা কাজ করতে পারি, এটাকে সরাসরি এখান থেকে ক্লোজ করে দিব, নো করে দেওয়ার পরে আবার আমি এটাকেও ক্লোজ করে দিলাম। সরাসরি আমরা এখানে ফাইল থেকে ওপেন করে আমরা একটা ছবি এখান থেকে নিয়ে নিতে পারি। সাপোজ এই ছবিটা আমরা আবারই নিয়ে নেব। দেখেন, তাহলে এখানে আপনার ব্যাকগ্রাউন্ডটা থাকলো না, আপনি সরাসরি নিলেন। তাহলে এইভাবে করে আমরা মাউসের লেফট বাটন দ্বারা টেনে ওয়ার্ক এরিয়াটা বড় করতে পারি। আর ছবিটা বড় করার জন্য কিবোর্ডের অল্টার মাউসের হুইল উপরে ঘোরাবেন, দেখেন এভাবে বড় হয়ে গেল। আচ্ছা, তো এখন আমরা কি করব, এখানে আই ড্রপার টুলের আরেকটা ব্যবহার দেখব। যেমন এখানে যে লেয়ারটা আছে আমরা এটাকে কপি করব, কন্ট্রোল জে দ্বারা কপি করব। এখন আমরা এই যে দুইটা কপি আছে, উপরে কপিটাতে আমরা কাজ করব। তো এখানে চোখের আমরা কালারটা কিভাবে আই ড্রপার দিয়ে দিব আমরা এটা দেখব। প্রথমে মাউসের রাইট বাটন ক্লিক করে রেড আই টুল, প্রথমে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করার পরে আসবে রেড আই টুল। ওকে, এরপরে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করব। তাহলে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করার পরে এখন আমরা এখানে যেমন আছে কি, আমি এখানে পেপেল সাইজ 100, আমরা এটাকে 100 করে দিব। এরপর এখানে ডার্কেন অ্যামাউন্ট 100 করে দেব। ওকে, মাউসের লেফট বাটন দ্বারা এভাবে টান দেব, দেখেন এটা কালারটা একদম ব্ল্যাক হয়ে গেল। এটাও আমরা এভাবে দিব, মাউসের লেফট বাটন দ্বারা টেনে ছেড়ে দিব, এটাও কিন্তু এভাবে কালারটা পুরা 100% হয়ে গেল। ওকে, এখন আপনার মনে হতে পারে এখানে একটু গ্যাপ আছে, আমি আবারও দিই কন্ট্রোল জেড আমরা আবারও দিই, এভাবে টেনে ওকে ছেড়ে দিলাম। এটা একটু মিস হয়েছে, আমি আবারও দিই কন্ট্রোল জেড, ওকে এভাবে টেনে ছেড়ে দিলাম। যদি এরকম একবার না হয় দুইবারে করবেন তাহলে ঠিক হয়ে যাবে। এখন দেখেন এগুলো কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। এখন আপনি যদি এটা কিন্তু পুরো ব্ল্যাক, অর্থাৎ ড্রাগন অ্যামাউন্ট হচ্ছে 100%, পাপেল সাইজ 100%। এখন আমরা যদি এটাকে কম করি, আমরা যদি এখানে দেখেন এটা পুরো সাইজ হচ্ছে কি 100%, ড্রাগন অ্যামাউন্ট আর পাপেল সাইজ হচ্ছে 100%। এখন যদি আমরা এটা কম করি তাহলে কি হবে, যেমন আমরা এখানে সাপোজ আমি একটু 1% দিব এখানে, এরপর আমরা এখানে ড্রাগন অ্যামাউন্টে 1% দিব, দেখি আমরা কি হয়। এরপরে আমরা এর আগে এখানে এটা উঠে ফেলি,
কন্ট্রোল জেড। ওকে, এখন আমরা এটাতে আবার কাজ করব। তো তার জন্য মাউসের লেফট বাটন দ্বারা টেনে এভাবে ড্র্যাগ করে এনে ছেড়ে দিলাম, দেখেন কালারটা। আবার এখানে মাউসের লেফট বাটন ধরে টেনে এনে ছেড়ে দিলাম, দেখেন কালারটা। এখন যখন আমি এটার পার্সেন্টেজটা কমিয়ে দিচ্ছি তখন দেখেন পুরো কিন্তু ব্ল্যাক হয় নাই। আর আপনি যখন 100% করে দিবেন তখন অনেক ব্ল্যাক হবে। আর সাধারণত এটা 50-50 করে থাকে। তো আপনি যেভাবে আপনার কালারটা আপনি চোখে যেভাবে দিতে চান আপনি এভাবে করে কম বেশি করে দিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে রেড আই টুলস নিয়ে কাজ করা যায়, অর্থাৎ কিভাবে সুন্দর করে কাজ করা যায়। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখেন, তাহলে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে যখন আমরা ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার এখানে নোটিফিকেশন যাবে এবং আপনি আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতে পাবেন। তো আজকের জন্য এতটুকুই, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আমরা শীঘ্রই আমাদের নতুন ভিডিও নিয়ে হাজির হব। তো ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।